যেতে থাকো, এটার ইংরেজি হচ্ছে কিপ গোয়িং। কিপ গোয়িং মানে হচ্ছে যেতে থাকো। এখানে কিপ মানে থাকো, গোয়িং মানে যেতে। কিপ গোয়িং মানে হচ্ছে যেতে থাকো। কাছে এসো, এটার ইংরেজি হচ্ছে কাম ক্লোজার। কাম ক্লোজার মানে হচ্ছে কাছে এসো। এখানে কাম মানে আসা, ক্লোজার মানে কাছে। কাম ক্লোজার মানে হচ্ছে কাছে এসো। দূরে যাও, এটার ইংরেজি হচ্ছে গো আওয়ে। গো আওয়ে মানে হচ্ছে দূরে যাও। এখানে গো মানে যাওয়া, আওয়ে মানে দূরে। গো আওয়ে মানে হচ্ছে দূরে যাও। অনেক দূরে যাও, এটার ইংরেজি হচ্ছে গো ফার। গো ফার মানে হচ্ছে অনেক দূরে যাও। এখানে গো মানে যাওয়া, ফার মানে অনেক দূর। গো ফার মানে হচ্ছে অনেক দূরে যাও। আমি যাব, এটার ইংরেজি হচ্ছে আই উইল গো। আই উইল গো মানে হচ্ছে আমি যাব। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব। আই উইল গো মানে হচ্ছে আমি যাব। আমাকে ডেকো না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট কল মি। ডোন্ট কল মি মানে হচ্ছে আমাকে ডেকো না। এখানে ডোন্ট মানে না, কল মানে ডাকা, মি মানে আমাকে। ডোন্ট কল মি মানে হচ্ছে আমাকে ডেকো না। আমাকে যেতে দাও, এটার ইংরেজি হচ্ছে লেট মি গো। লেট মি গো মানে হচ্ছে আমাকে যেতে দাও। এখানে লেট মানে দাও, গো মানে যাওয়া, মি মানে আমাকে। লেট মি গো মানে হচ্ছে আমাকে যেতে দাও। তুমি এটা পছন্দ করো, এটার ইংরেজি হচ্ছে ইউ লাইক ইট। ইউ লাইক ইট মানে হচ্ছে তুমি এটা পছন্দ করো। এখানে ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা, ইট মানে এটা। ইউ লাইক ইট মানে হচ্ছে তুমি এটা পছন্দ করো। সে তোমাকে ভালোবাসে, এটার ইংরেজি হচ্ছে হি লাভস ইউ। হি লাভস ইউ মানে হচ্ছে সে তোমাকে ভালোবাসে। এখানে হি মানে সে, লাভস মানে ভালোবাসে, ইউ মানে তোমাকে। হি লাভস ইউ মানে হচ্ছে সে তোমাকে ভালোবাসে। আমি গ্রামে বাস করি, এটার ইংরেজি হচ্ছে আই লিভ ইন দ্য ভিলেজ। আই লিভ ইন দ্য ভিলেজ মানে হচ্ছে আমি গ্রামে বাস করি। এখানে আই মানে আমি, লিভ মানে বাস করা, ইন দ্য ভিলেজ মানে গ্রামে। আই লিভ ইন দ্য ভিলেজ মানে হচ্ছে আমি গ্রামে বাস করি। তুমি যাও, এটার ইংরেজি হচ্ছে ইউ গো। ইউ গো মানে হচ্ছে তুমি যাও। এখানে ইউ মানে তুমি, গো মানে যাওয়া। ইউ গো মানে হচ্ছে তুমি যাও। রবিবারে এসো, এটার ইংরেজি হচ্ছে কাম অন সানডে। কাম অন সানডে মানে হচ্ছে রবিবারে এসো। এখানে কাম মানে আসা, অন সানডে মানে রবিবারে। কাম অন সানডে মানে হচ্ছে রবিবারে এসো। আজকে আমি ব্যস্ত থাকব, এটার ইংরেজি হচ্ছে আই উইল বি বিজি টুডে। আই উইল বি বিজি টুডে মানে হচ্ছে আজকে আমি ব্যস্ত থাকব। এখানে আই মানে আমি, উইল বি মানে থাকবো, বিজি মানে ব্যস্ত। আই উইল বি বিজি টুডে মানে হচ্ছে আজকে আমি ব্যস্ত থাকব। ফিরে যাও, এটার ইংরেজি হচ্ছে গো ব্যাক। গো ব্যাক মানে হচ্ছে ফিরে যাও। এখানে গো মানে যাও, ব্যাক মানে ফিরে। গো ব্যাক মানে হচ্ছে ফিরে যাও। একটু বিশ্রাম নাও, এটার ইংরেজি হচ্ছে টেক সাম রেস্ট। টেক সাম রেস্ট মানে হচ্ছে একটু বিশ্রাম নাও। এখানে টেক মানে নাও, সাম মানে একটু, রেস্ট মানে বিশ্রাম। টেক সাম রেস্ট মানে হচ্ছে একটু বিশ্রাম নাও। তুমি ক্লান্ত, এটার ইংরেজি হচ্ছে ইউ আর টায়ার্ড। ইউ আর টায়ার্ড মানে হচ্ছে তুমি ক্লান্ত। এখানে ইউ আর মানে তুমি, টায়ার্ড মানে ক্লান্ত। ইউ আর টায়ার্ড মানে হচ্ছে তুমি ক্লান্ত। সময় মতো খাও, এটার ইংরেজি হচ্ছে ইট অন টাইম। ইট অন টাইম মানে হচ্ছে সময় মতো খাও। এখানে ইট মানে খাওয়া, অন টাইম মানে সময় মতো। ইট অন টাইম মানে হচ্ছে সময় মতো খাও। আমি অসুস্থ, এটার ইংরেজি হচ্ছে আই অ্যাম সিক। আই অ্যাম সিক মানে হচ্ছে আমি অসুস্থ। এখানে আই এম মানে আমি, সিক মানে অসুস্থ। আই এম সিক মানে হচ্ছে আমি অসুস্থ। আমি দেখা করব, এটার ইংরেজি হচ্ছে আই উইল মিট। আই উইল মিট মানে হচ্ছে আমি দেখা করব। এখানে আই মানে আমি, উইল মিট মানে দেখা করব। আই উইল মিট মানে হচ্ছে আমি দেখা করব। আমার সময় নেই, এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ নো টাইম। আই হ্যাভ নো টাইম মানে হচ্ছে আমার সময় নেই। এখানে আই মানে আমার, নো মানে নেই, টাইম মানে সময়। আই হ্যাভ নো টাইম মানে হচ্ছে আমার সময় নেই।
ঘুমানোর সময় হয়েছে, এটার ইংরেজি হচ্ছে ইটস টাইম টু স্লিপ। ইটস টাইম টু স্লিপ মানে হচ্ছে ঘুমানোর সময় হয়েছে। এখানে ইটস টাইম মানে হচ্ছে সময় হয়েছে, টু স্লিপ মানে ঘুমানোর। ইটস টাইম টু স্লিপ মানে হচ্ছে ঘুমানোর সময় হয়েছে। খালি পায়ে হেঁটো না, এটার ইংরেজি হচ্ছে ডোন্ট ওয়াক বিয়ারফুট। ডোন্ট ওয়াক বিয়ারফুট মানে হচ্ছে খালি পায়ে হেঁটো না। এখানে ডোন্ট মানে না, ওয়াক মানে হাঁটা, বিয়ারফুট মানে খালি পায়ে। এটা করা সহজ, এটার ইংরেজি হচ্ছে ইটস ইজি টু ডু। ইটস ইজি টু ডু মানে হচ্ছে এটা করা সহজ। এখানে ইটস ইজি মানে এটা সহজ, টু ডু মানে করা। ইটস ইজি টু ডু মানে হচ্ছে এটা করা সহজ। তোমার চোখ বন্ধ করো, এটার ইংরেজি হচ্ছে ক্লোজ ইওর আইস। ক্লোজ ইওর আইস মানে হচ্ছে তোমার চোখ বন্ধ করো। এখানে ক্লোজ মানে বন্ধ করা, ইওর আইস মানে তোমার চোখ। ক্লোজ ইওর আইস মানে হচ্ছে তোমার চোখ বন্ধ করো। তোমার ফোন বন্ধ করো, এটার ইংরেজি হচ্ছে টার্ন অফ ইওর ফোন। টার্ন অফ ইওর ফোন মানে হচ্ছে তোমার ফোন বন্ধ করো। এখানে টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা, ইওর ফোন মানে তোমার ফোন। টার্ন অফ ইওর ফোন মানে হচ্ছে তোমার ফোন বন্ধ করো। আগামীকাল এসো, এটার ইংরেজি হচ্ছে কাম টুমোরো। কাম টুমোরো মানে হচ্ছে আগামীকাল এসো। এখানে কাম মানে আসা, টুমোরো মানে আগামীকাল। কাম টুমোরো মানে হচ্ছে আগামীকাল এসো। ইংরেজি বলতে থাকো, এটার ইংরেজি হচ্ছে কিপ স্পিকিং ইংলিশ। কিপ স্পিকিং ইংলিশ মানে হচ্ছে ইংরেজি বলতে থাকো। এখানে কিপ মানে থাকো, স্পিকিং ইংলিশ মানে ইংরেজি বলতে। কিপ স্পিকিং ইংলিশ মানে হচ্ছে ইংরেজি বলতে থাকো। ইংরেজি বলার চেষ্টা করো, এটার ইংরেজি হচ্ছে ট্রাই টু স্পিক ইংলিশ। ট্রাই টু স্পিক ইংলিশ মানে হচ্ছে ইংরেজি বলার চেষ্টা করো। এখানে ট্রাই মানে চেষ্টা করা, টু স্পিক মানে বলতে, ইংলিশ মানে ইংরেজি। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।